হ্যালো বন্ধুরা, ক্যামেরায় কেমন আসবে জানি না। যাই হোক, কাঞ্চন ভাইয়ের মালটা রেডি হয়ে গেছে। বি গ্রেড ট্রান্সফর্মার, প্রাইমারি 19, সেকেন্ডারি 15। তো এটার কোয়ালিটি কনফিগার কেমন কি এসেছে, আপনাদের কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সাইডে হচ্ছে সব কিছু লেখা, হাতের লেখা জগা খিচুড়ি, বুঝতে পারবেন। তবে এই যে 60 এসি 220 থেকে 50, 0 12 তারপরে এটা হচ্ছে 12 ভোল্ট। আর এই 12 ভোল্টটা এত বেশি পাওয়ার দেওয়া হয়েছে, মিনিমাম 10টা করে ফ্যান চালাইতে পারবে, টেনশন নাই। আর এই হচ্ছে বিষয়, দেখতেই পাচ্ছেন। তো এটাকে যেহেতু ডেলিভারি দিতে হবে, লোড টেস্ট ছাড়া কি ডেলিভারি দেওয়া যায়? এত কষ্ট করে একটা মাল তৈরি করলাম, ক্যামেরা একটু না সাদা সাদা কেমন কেমন লাগতেছে, আর লাগুক। এই হচ্ছে বিষয়, দেখতে পাচ্ছেন। যতটুকু সম্ভব চেষ্টা করে দিই ফিনিশিং দেওয়ার জন্য। আর আমি সবসময় জন্য আমার এসি যেখান থেকে ওঠে, এটা সাইড থেকে আমি যতটুকু সম্ভব ফাঁকা রাখি। ডুয়েল লেয়ার হলেও ফাঁকা রাখি। এর কিছু কারণ আছে, বলবো না, কারণ আমাদের পণ্ডিতের তো অভাব নাই। এটা লাগে ওটা লাগে নাই ভাই, কাজ আজকের থেকে করি না, চুল পাইকে যাওয়ার টাইমে হয়েছে ভাই। তারপরে এখনও কাজ শিখি। ঠিক আছে, চলেন লোড টেস্ট করি। তার আগে ওয়েটটা দেখি। এটা বি গ্রেড 10 কেজি 880 গ্রাম টোটাল ওয়েটটা আসছে, দেখতে পাচ্ছি। তো এটা এই মুহূর্তে 6000 টাকা দাম। হয়তো আপনারা যখন কেউ অর্ডার করতে জানতে পারবেন এই ক্যাটাগরি মাল লাগবে, হয়তো দেখা যাচ্ছে 1 কেজি হাফ কেজি কম বেশি কিছু হতে পারে। এটা কোর সবসময় একই ডাইমেনশন একই ওয়েটের পাওয়া যায় না। তো 10 কেজি 800 গ্রাম মালটার ওয়েট আসলো। ঠিক আছে, চলুন লোড টেস্টের জন্য চলে যাই। এটা 240 ভোল্ট ইকুয়াল টু 60 বন্ধুরা, এই যে কারেন্টের ভোল্টেজ আছে 239। আর এখানে আউটপুট আছে 21.7 বা মানে 221 ভোল্ট এরকম। তো ঠিক আছে, চলেন এবার এটাকে প্রথমে একটু অল্প লোড দিব, দেখে এটা লোড কেমন আসে, এরপরে হচ্ছে বেশি লোড দিব। তো বন্ধুরা আমি লোড দিচ্ছি, দেখুন এখানে অ্যাম্পিয়ার মিটার রাখা আছে। তো দেখতে পাচ্ছেন 17 এম্পিয়ার একবারে লোড দিয়ে দিই। 17 এম্পিয়ার লোড নিচ্ছে 104 ভোল্ট। 17 এম্পিয়ারে 104 ভোল্ট কিন্তু আমার এখানে চলে আসছে। তো বন্ধুরা দেখেন, 121 ভোল্ট থেকে 104 ভোল্ট চলে আসে, 17 ভোল্ট ড্রপ। বি গ্রেড ট্রান্সফরমারে লোড নিতে কত? 17 এম্পিয়ার। তাহলে 17 গুণ 104 ছিল লাস্ট ভোল্টেজ, 1768 ওয়াট এটা থেকে আমি লোড পাচ্ছি। এটা আমি চাইলে আপনাদেরকে 25 এম্পিয়ারও দেখাইতে পারবো শর্ট টাইমের জন্য। তো যেহেতু 17 ভোল্ট ড্রপ করছে, তাহলে আদর্শ ট্রান্সফরমার অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত ওয়াট থেকে যে ওয়াটটা কি পাওয়া যাবে, লোড নেওয়া হবে ট্রান্সফরমার থেকে, তাহলে আমার এখানে লস হওয়ার কথা ছিল হচ্ছে, যেহেতু 121, তো আমার লস হয়েছে 17 ভোল্ট মাইনাস হচ্ছে 12 ভোল্ট লস হওয়ার কথা ছিল হিসাব অনুযায়ী, মাত্র 5 ভোল্ট বেশি লস হয়েছে। তো সেক্ষেত্রে আমি এটাকে 15 এম্পিয়ার আরএমএস ধরতে পারি, কোনো সমস্যা হবে না। তার মানে এটা থেকে যদি অনবরত 15 এম্পিয়ার লোডে এটা চলতে থাকে, এই ট্রান্সফর্মার হিট হবে বাট পুড়বে না। এই হচ্ছে বিষয়। আমি যদি আপনাকে বোঝাতে অক্ষম হই, তাহলে এখানে আমার মানে ব্যর্থতা। আশা করি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই যে 12 দেখতে পাচ্ছেন, এই 12টা হলো এই ট্রান্সফরমারের আদর্শ ট্রান্সফরমারের যে 10% লস ইস্যু ধরা হয় এর প্রকৃত লোড থেকে। তো ওই হিসাব করলে এখানে 12 ভোল্ট ড্রপ হওয়ার কথা ছিল, কিন্তু ড্রপ হয়েছে 17 ভোল্ট। যেহেতু এখান থেকে আমি লোড বেশি নিয়েছি, সেক্ষেত্রে আশা করি 15 এম্পিয়ারের মতো যদি এখান থেকে লোড নেওয়া হয়, এই ড্রপ ইস্যু থাকবে না। অতএব এটাকে আমি বি গ্রেড হইলেও কত ধরতে পারি? 15 এম্পিয়ার আরএমএস ধরতে পারি। তো এই ট্রান্সফর্মার থেকে যারা 1400 ওয়াট 1500 ওয়াট অ্যাম্পলিফায়ার বানাবে, তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। সার্কিটও সেফ থাকবে, ট্রান্সফর্মারও একটু হিট হবে বাট পুড়বে না। কারণ পুড়তে হলে যে পরিমাণ হিট হওয়া দরকার, এত হিট এটা হবে না, কারণ অ্যাম্পলিফায়ার থামে লোড নেই। আর যেমন যদি চার্জিংয়ে লাগানো হয়, চার্জিংয়ে কিন্তু অনবরত লোড নেয়। তো সেই হিসাবে এটা পারফেক্ট। তো এটা থেকে 14 থেকে 1500 ওয়াট লোডের একটা অ্যাম্পলিফায়ার, স্টোরিও বা মনো যাই বানাতে পারবেন নিঃসন্দেহে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কোথাও বুঝতে অসুবিধা হলে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ভাই বুঝিনি বুঝাইয়া দেন। সময় থাকলে বুঝাইয়া দেবো, না থাকলে বলবো যে ভাই এখন ব্যস্ত আছি, পরে জানাবো। এই হচ্ছে বিষয়। তবে জানাবো ইনশাল্লাহ মনে থাকলে।